জুলুমের শাস্তি কি? জুলুমের শাস্তি কিয়ামতের ময়দানে হবে সবচেয়ে ভয়াবহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আয-যুলমু যুলুমাতুন ইয়াওমাল কিয়ামা। কিয়ামতের দিন জুলুম বহুমুখী অন্ধকার হয়ে মানুষের সামনে আবির্ভূত হবে। অন্ধকার হবে কিয়ামতের ময়দানে একটি আযাবের অংশ। সেই আযাবটা বহুমাত্রিকভাবে একজন জালিম বা অত্যাচারী মানুষের সামনে এসে আপতিত হবে। জুলুম শব্দটি একটি অর্থ অন্ধকার। অতএব কেউ যদি অত্যাচার, অবিচার, নিষ্পেষণ এবং জুলুম করে, যে যে পর্যায়ে করবে, যতটুকু করবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তাকে ততটুকু তার প্রায়শ্চিত্ত তাকে বুঝিয়ে দিবেন। কারণ আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যে ব্যক্তি যাররা পরিমাণ মন্দ কাজ করবে, অন্যায় কাজ করবে, সে এটা প্রতিদান ভোগ করবে। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই ঐতিহাসিক হাদিস আমাদের সামনে রয়েছে যে কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষের, দুনিয়াতে সে মানুষের যে হক নষ্ট করেছিল, মানুষের প্রতি জুলুম করেছিল, তার প্রত্যেকটি পুঙ্খানুপুঙ্খ বিচার করে তারপর আল্লাহ তাআলা বিচার কার্য শেষ করবেন। এবং পৃথিবীতে কোনো মানুষ যদি কোনো প্রকার অন্যায় অবিচার করে থাকে এবং দুনিয়াতে তার কোনো বিহিত মাজলুম যদি নাও পায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বিহিত হবেই হবে, এতে কোনো সন্দেহ নেই। অতএব একজন মুসলমান তিনি আর যাই হোক সবসময় জুলুম থেকে নিজেকে বাঁচিয়ে রাখবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেদিন আসার আগে আগে তোমাদের পরস্পরের প্রতি করা জুলুম অবিচারগুলো তোমরা সুরাহা করে ফেলো। যার প্রতি জুলুম করেছো বা যার হক নষ্ট করেছো তার কাছে মাপ চেয়ে বিষয়টাকে নিষ্পত্তি করে ফেলো, না দাবি আদায় করে নাও। যদি সেটা করতে না পারো, তোমরা রাখবে এমন একটা দিন আসবে যেদিন সব কিছুর বিচার হবে, কোনো কিছুই আল্লাহ তাআলা ছাড় দিবেন না। জালিমকে আল্লাহ তাআলা ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। বিদায় এই জুলুম এ সম্পর্কে আমাদেরকে সতর্ক থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসিতে বলেছেন, ইয়া ইবাদি হারামতু যুলমা আলা নাফসি। আল্লাহ বলেছেন, হে আমার বান্দাগণ, আমি নিজে, আল্লাহ তার কথা বলছেন যে তিনি নিজে স্রষ্টা, সৃষ্টিকর্তা, তার সৃষ্টি, তিনি যা খুশি তা করতেই পারেন, কারোর কাছে তার জবাবদিহিতা নাই। লা ইউসআলু আম্মা ইয়াফআল। আল্লাহ তাআলা যা করবেন তার জন্য কোনো জবাবদিহিতা নেই, কেউ তাকে জবাবদিহিতার মুখোমুখি করার সুযোগ নেই। এরপরও তিনি বলেছেন, হারামতু যুলমা আলা নাফসি, আমার নিজের প্রতি নিজে। আল্লাহ বলেছেন তিনি তার নিজের প্রতি নিজে জুলুমকে হারাম করে দিয়েছেন, তিনি জুলুম করবেন না। এবং কিয়ামতের ময়দানে যে আল্লাহ কোনো জুলুম করবেন না, দুনিয়াতেও কোনো অবিচার করেন না, করবেন না। আল্লাহ বলেছেন, ওমা রব্বুকা বিযাল্লামিল লিল আবিদ, বান্দার প্রতি তোমার রব কোনো প্রকার জুলুম অবিচার করবেন না। তো যেই জিনিসটা আল্লাহ আল্লাহ হওয়া সত্ত্বেও তিনি নিজেও করবেন না, সেটা তার কোনো বান্দার মধ্যে যদি থাকে, কেউ যদি জুলুম করে, আল্লাহ তাআলা সেটা সহ্য করবেন না। পৃথিবীর ইতিহাসে যত জালিম ছিল, একেবারে শুরু থেকে আজও পর্যন্ত সব জালিমদেরকে দেখবেন আল্লাহ ছাড় দেন কিন্তু পরিপূর্ণ ছেড়ে দেন না। আল্লাহ আপনাকে পাওয়ার দিয়েছেন, অফিসে, আদালতে, রাস্তায় ঘাটে, কাজে কারবারে আপনি আরেকজনের ফাইল আটকিয়ে, আরেকজনকে ফাঁদে ফেলে, আরেকজনকে ফাঁসিয়ে, আরেকজনকে চাপ দিয়ে, ক্ষমতার জোরে বিভিন্নভাবে আপনি জুলুম করছেন। মনে রাখবেন, আপনি এখন যেটা করছেন এটার প্রায়শ্চিত্ত আপনাকে দুনিয়াতেই ভোগ করতে হবে, আখিরাতে তো আছে। পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম জুলুম করেছিল যে, তার নাম হলো কাবিল। প্রথম মানুষ যে জুলুম করেছে তার নাম কি? আদম আলাইহিস সালামের ছেলে কাবিল। সে জুলুম করেছিল কার প্রতি? তার ভাই হাবিলের প্রতি, আদম আলাইহিস সালামের আরেক ছেলে। ভাইয়ের প্রতি হিংসা পরায়ণ হয়ে তার প্রতি জুলুম করে তাকে হত্যা করেছিল, খুন করেছিল। পৃথিবীর প্রথম খুনি কাবিল। এবং সে খুন করে মনে করেছে পার পেয়ে যাবে। আল্লাহ তাআলা তার গোমর ফাঁস করে দিলেন। তার অপকর্মকে আল্লাহ তাআলা মানুষের সামনে প্রকাশ করে দিলেন, জানিয়ে দিলেন, অপদস্থ হলো। কিয়ামত পর্যন্ত আগত মানুষের কাছে কাবিল খুনি হিসেবে থাকলো। সব কোরআনে এত হাজার বছর পর কোরআনে আল্লাহ তাআলা সেই কাবিলের খুনের ঘটনা উল্লেখ করেছেন। তার জন্য এটা অপমান, তার জন্য এটা অপদস্থ। তার মৃত্যুরও এত হাজার হাজার বছর পরও তার খুনের এই অপরাধের চর্চা হয়, সে অপরাধী খুনি হিসাবে মানুষের কাছে সে পরিচিত হয়ে গেছে। এই অপমান, এই যে লাঞ্ছনা, এই যে শাস্তিটা, এটা তো আছেই। আর আসল শাস্তি আল্লাহ তাআলা আখিরাতে রাখছে। এক সময় পৃথিবীর অনেক সুপার পাওয়ার যারা ছিল, ফেরাউন পৃথিবীতে নিজেকে খোদা দাবি করে বসেছিল, আল্লাহ দাবি করে বসেছিল, এবং সে মনে করত তাকে বোধহয় কেউই দমাতে পারবে না। আল্লাহ তাআলা তার দম্ভ শুধু চূর্ণই করেন নাই, সেই জালিমকে, যে জালিম শত শত শিশু হত্যা করেছে, নিরপরাধ মানুষ হত্যা করেছে,
এবং বহু মানুষকে পরাধীনতার জিনজিরে বনী ইসরাইলকে সে আবদ্ধ করে রেখেছিল। সেই ফেরাউনকে আল্লাহ তাআলা কি করেছেন? শুধুমাত্র তার জুলুমের কারণে দুনিয়াতে একটা সময় আল্লাহ তাআলা যে ওয়ামলি রাহম ইন্না কাইদি মাতিন, আল্লাহ বলেছেন আমি তাদেরকে ছাড় দিয়ে রাখি যাতে করে পাপ বাতি হয়। ইন্না কাইদি মাতিন, যখন আমি ধরি সেটা খুব শক্ত ধরা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধরেছেন তাকে, যখন ধরেছেন তখন শুধু তাকে শেষ করেন নাই, সে সমুদ্রে নিমজ্জিত হয়ে শুধু মারাই যায় নাই। আল্লাহ বলেছেন ওয়াকাযালিকা নুনাজ্জিকা লিবাদানিকা লিমান লিতাকুন লিমান খালফাকা আয়া। হে ফেরাউন, তুমি শেষ হয়েছ, কিন্তু তোমার এই দেহকে আমি নষ্ট হতে দেব না, পচে গলে শেষ হতে দেব না। এটাকে আমি টিকিয়ে রাখবো পৃথিবীতে, যাতে করে পরবর্তীতে পৃথিবীতে যারা আসবে তোমার লাশ দেখে শিক্ষা নেয় যে অহংকারী এবং জালিম অত্যাচারীর পরিণতি এমন হয়, দুদিন আগে হোক আর দুদিন পরে। অনেক সময় ধৈর্যের পরীক্ষাটা একটা লম্বা হয়। আজকে ফিলিস্তিনের মানুষ তারা মাজলুম, জুলুমের শিকার, বছরকে বছর পার হচ্ছে, যুগ যুগ পার হচ্ছে, কিন্তু সমাধান হচ্ছে না। একটু দীর্ঘ হচ্ছে, কিন্তু চুল পরিমাণ কোনো সন্দেহ থাকবার অবকাশ নেই যে আল্লাহ তাআলা জালিমকে ধরবেন আর মাজলুমকে মুক্ত করবেন, দুদিন আগে হোক আর পরে হোক। এমনকি দুনিয়াতে আল্লাহ যদি কোনো কারণে কাউকে পাকড়াও নাও করেন, আল্লাহর কোনো হিকমতের কারণে, আখিরাতে আল্লাহর পাকড়াও থেকে বাঁচার কোনো উপায় নাই। সো জুলুমের শাস্তি অত্যন্ত ভয়াবহ। আপনি দেখবেন কারুন যখন জুলুম করেছিল, অহংকার করেছিল, আল্লাহ তাআলা তার পতন ঘটিয়েছেন এবং তাকে পাকড়াও করেছেন, অপদস্থ হয়েছে সে। ফেরাউনকে আল্লাহ তাআলা করেছেন। এক সময়ের সুপার পাওয়ার সোভিয়েত ইউনিয়ন কোথায় এখন আজ পৃথিবীতে যত পাওয়ার আছে, পৃথিবীতে ইতিহাসে যত পাওয়ার ছিল, অহংকার এবং জুলুমের উপরে যাদের প্রসাদ দাঁড়িয়েছিল, আল্লাহ তাআলা একসময় সেটা চূর্ণ বিচূর্ণ করেছেন। সো আমরা ব্যক্তি পর্যায়ে অথবা প্রাতিষ্ঠানিক পর্যায়ে যে পর্যায়ে জুলুম করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তার জবাবদিহি করতেই হবে। সবচেয়ে ঘৃণিত, সবচেয়ে ভয়ঙ্কর অপরাধগুলোর মধ্যে থেকে একটা হলো এই জুলুমের অপরাধ। কোরআনে কারিমে আল্লাহ তাআলা জালিমদের প্রতি লানতের কথা আল্লাহ তাআলা বলেছেন, লানতের কথা, আলা লানাতুল্লাহি আলা জালিমিন, জালিমদের প্রতি, মিথ্যাবাদীদের প্রতি আল্লাহ তাআলার কি হয়? লানত পতিত হয়। অতএব এই জুলুম আমার দ্বারা যেন না হয়, কারোর প্রতি কোনো অবিচার না হয়। মানুষ তো মানুষ, কোনো প্রাণীর প্রতিও কি করা যায় না, জুলুম করা। মনে রাখবেন, একটি অপরাধের বিচার আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে প্রাণীদেরও করবেন। একটা অপরাধের বিচার, প্রাণীদের তো কোনো অপরাধ নাই, তাদের কোনো হিসাব নাই, জবাবদিহি নাই, জান্নাত জাহান্নাম নাই, তাই না? মানুষ ছাড়া অন্যান্য প্রাণীদের কোনো জান্নাত জাহান্নাম আছে? তাদের কোনো হালাল হারাম আছে? বাস বিচার আছে? কোন প্রাণী, গরু ছাগল আরেকজনের ক্ষেতের ধান খেয়ে ফেলছে, কোরআন হাদিসে কোথাও পাবেন না যে কিয়ামতের দিন তার কোনো বিচার হবে, এরকম কোনো কথা আছে? নাই। জালিমদের কোনো বিচার, আপনার প্রাণীদের কোনো বিচার হবে কি জন্য? সে আরেকজনের ক্ষেতের ধান খাইছে, আপনি আরেকজনের ক্ষেতের ধান কাটছেন, আপনার বিচার হবে। কিন্তু গরু ছাগল যদি খেয়ে ফেলে, তাদের কোনো বিচার আছে? কিন্তু এই প্রাণীদেরও একটা কাজের বিচার হবে, সেটা হলো যদি জুলুম করে, যদি কি করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই প্রসিদ্ধ হাদিস আমরা অনেকে জানি যে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা প্রাণীদের মধ্যে প্রাণ দিবেন যারা দুনিয়াতে জুলুম করেছে। একটা শিংওয়ালা পশু, শিং নেয় যার, তার প্রতি দুর্বল যে পশু, একটা হলো যে খাদ্য হিসেবে আল্লাহ তাআলা হিংস্র প্রাণীর খাদ্য রেখেছেন দুর্বল প্রাণীর মাধ্যমে, সে খাদ্য হিসাবে গ্রহণ করেছে, সেটা ভিন্ন বিষয়। কিন্তু একটা গরু আরেকটা গরুর সাথে গোতাগুতি করে শিং দিয়ে সে আঘাতপ্রাপ্ত করেছে দুর্বলটাকে, বা একটা মোরগ আরেকটা মোরগের মতো আঘাত করতে করতে তাকে রক্তাক্ত করেছে। কোনো পশু যদি কোনো পশুর প্রতিও অবিচার করে, জাস্ট জিঘাংসা চরিতার্থ করে, জুলুম করে, আল্লাহ তাআলা উভয় পশুকে কিয়ামতের ময়দানে সৃষ্টি করবেন পুনরায়। তাদের ধ্বংসাবশেষ মাটির সাথে মিশে গেলেও, মানুষের শরীরের সাথে মিশে গেলেও, আল্লাহ এটার ধ্বংসাবশেষ থেকে আবার তাকে সৃষ্টি করবেন, করে যে অত্যাচারিত ছিল আল্লাহ তাআলা তাকে শক্তি দিবেন। এবার দুর্বল যে, সে শক্তি পাওয়ার পর যে জুলুম করেছে তার কাছ থেকে প্রতিশোধ নেওয়ার সুযোগ আল্লাহ তাআলা দেবেন, প্রতিশোধ নিয়ে ফেলবে। এরপরে উভয়কে বলা হবে কুনু তুরাবা, তোমরা মাটি হয়ে যাও, তারা আবার মাটির সাথে মিশে যাবে। তার মানে জুলুম এমন একটা বিষয় যে প্রাণীদের ক্ষেত্রে পর্যন্ত আল্লাহ তাআলা জুলুমের বিচার করবেনই করবেন। সেখানে মানুষ, কোনো মানুষের প্রতি, আপনার গৃহ পরিচারিকা আপনার কাছে কোনো একটা কাজ নিয়ে আসছে, একজন ক্লায়েন্ট, আপনি তার প্রতি জুলুম করলেন। আপনি পুলিশে চাকরি করেন, চান্সে এক লোকের দিলেন ইয়াবার মামলা, দিলেন মিথ্যা মামলা, দুনিয়াতে কেউ কিচ্ছু বলবে না, করেন, করে নেন, যত মনে চায় করে নেন। আল্লাহ বলেছেন ওয়াউমলি লাহুম, আমি ছাড় দিয়ে রাখি মানুষ, যা মনে চায় করে নাও। ইন্না কাইদি মাতিন, যখন ধরবো সে ধরাটা হবে অত্যন্ত শক্ত। আপনি সাংবাদিক মানুষ, কারোর বিরুদ্ধে সামান্য কিছু টাকা পয়সা খেয়ে অথবা আপনার ব্যক্তি স্বার্থের কারণে
অথবা কারোর নির্দেশের কারণে কারোর মুখের দিকে তাকে একজন 14 গোষ্ঠী উদ্ধারকের তার নামে মিথ্যা বানোয়াট আপনার সংবাদ লিখে তাকে হেনস্থা করলেন। আপনি ক্রাইম রিপোর্টার, এই চান্সে একজন মানুষের পিছনে লেগে তাকে হেনস্থা করে দিলেন। আপনি যেই পর্যায়ে থাকেন না কেন, আপনি একটা অফিসে চাকরি করেন, আপনার হাতে পাওয়ার আছে, মানুষ কাজের জন্য আসে, এই চান্সে আটকায় টাকা খাইলেন, জুলুম করলেন, অথবা মানুষকে ঘুরাইলেন, মনে রাখবেন প্রত্যেকটার বিচার আল্লাহ তাআলা করবেন। অতএব একেবারে ব্যক্তি পর্যায় থেকে নিয়ে রাষ্ট্র ক্ষমতা পর্যন্ত কারোর জুলুমের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন গাফিল না। আল্লাহ বলেছেন কেমন কোরআনে কারিমে পরিষ্কার পাবে, লা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালু যালিমুন, জালিমরা যা করছে এই ব্যাপারে তোমরা আল্লাহকে উদাসীন মনে করিও না, মনে রাখিও না, মনে এটা ভাবিও না যে আল্লাহ বোধহয় কিছু দেখছেন না, টের পাচ্ছেন না। আল্লাহ তাআলা শুধুমাত্র ছাড় দিয়ে রাখছেন সময়ের, পাপ বাতি হওয়ার জন্য। কারো পাপ বাতি হইতে হয়তো অল্প সময় দেন, কারো বেশি সময় দেন, পাকড়াও নিশ্চিত। এই জন্য ভাই, ব্যক্তি জীবনে আমাদের দ্বারা যাতে কারো প্রতি কোনো জুলুম না হয়। আপনি একটা মোটরসাইকেল উঠিয়ে দিলেন ফুটপাতে, ফুটপাতে মানুষ চলাচলের রাস্তা, আপনি সেখানে দমদম করে মোটরসাইকেল চালাচ্ছেন। আপনি ইয়াং মানুষ, গায়ে জোর আছে, মানুষ ভয় আপনাকে কিছু বলবে না, আপনি এটা জুলুম করলেন, পথচারীদের অধিকার নষ্ট করলেন। আপনি কলেজ ইউনিভার্সিটিতে পড়েন, 3-4 জন যুবক মিলে শরীরে একটা ভাবসাব আসছে, রাস্তাঘাটে চুন থেকে নুন করছে, একজন নিরীহ মানুষকে 2টা থাপ্পড় দিয়ে দিলেন, 2টা গালি দিয়ে দিলেন, কেউ ভয়ে কিছু বলবে না। আপনারা কলেজের ছাত্র 4-5 জন একসাথে আছেন, আপনি জুলুম করলেন। এভাবে পরতে পরতে আপনি স্বামী আসছেন, স্ত্রী বেচারি বাপের বাড়ি ছেড়ে আসছে, চান্সে তার 14 গোষ্ঠী উদ্ধার করলেন, একটু ভুল হলো তার গোষ্ঠী উদ্ধার করলেন, তারপরে জুলুম করলেন। আপনি স্ত্রী, চান্সে স্বামী বেচারা কারোর কাছে বলতে পারবে না, ঘরের আচ্ছাদন তারা বানাইলেন, এমনভাবে তাকে বিভিন্ন আষ্টে পিষ্টে বেঁধে জুলুম করলেন, বেচারা শরমে কারোর কাছে বলতে পারবে না। এভাবে প্রত্যেকটা পদে পদে আপনি মসজিদ কমিটির দায়িত্বশীল হয়েছেন, ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, বেচারাদের পারলে পদে পদে তাদের উপরে আপনি চড়াও হন, আপনার বেটাগিরি জাহির করেন, সীমানা ছাড়িয়ে চলে যান। আপনি তাকে হয়তো একটা কথা বলতে পারেন, সেখানে 5টা কথা শুনিয়ে দিলেন, জুলুম করলেন। এই জন্য ভাই, জুলুমের ব্যাপারে আমাদের জন্য সবচেয়ে বেশি সতর্ক থাকে। কোনো মানুষ, কোনো প্রাণী, কারোর প্রতি যেন কোনো প্রকার জুলুম না হয়। আল্লাহ আমাদের সবাইকে জুলুম থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন।